গার্লফ্রেন্ড চলে আসলাম কিচেনে। মাছ খাই না বলে কি ইলিশ মাছ খাই না, দেখছেন তো অবশিষ্ট লেজা মাথা এবং লেজার পাশে যে পিসটা সেটাও কিন্তু কড়মড়ে করে ভেজে নিয়েছি। আর বাকি মাছগুলো এই যে নুন হলুদ দিয়ে একটু হালকা করে সাঁতলে নিয়েছি। এখন দিয়ে দেবো মাছ ভাজার অবশিষ্ট চুলে হাফ চামচ কালো জিরে। আর ওই যে আমার স্পেশাল ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন দিয়ে, যেটা আমি প্রায় সময় করে থাকি, আমার কিন্তু বেশ ভালো লাগে। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে 2-4 মিনিট। এখন একটি বাটিতে রোজকারের মশলা একটু মিশিয়ে নিই। ওই দেখুন, কথা বলতে বলতে রান্নাটা কিন্তু আমি প্রায় সেরে ফেলেছি। রোজকারের মশলাটাকে মিশিয়ে একটু কষিয়ে নেবো নেড়ে ছেড়ে। দেখুন তো বেশ কষানো হয়ে গেছে। এখন ডুবু ঝোলে দিয়ে দেবো মাছ কখানা। ডুবু ঝোলে দিয়ে এবারে এক এক করে মাছগুলো। খিদে পেয়ে গেছে তো, দেরি হয়ে যাচ্ছে যে, আর যে বেশি দেরি করা যায় না। ওপর থেকে চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে চলুন লাঞ্চ প্লেটটা নিয়ে আসলাম। প্লেটে রেখেছি ভাত, আর ওই যে বললাম মাছ খাই না তো কি হয়েছে, তা বলে কি ইলিশ মাছ খাই না এই কথা বলেছি নাকি একবারও? তাই দেখছেন তো কাটা লেজা মাথা কোনোটাই কিন্তু ইলিশ মাছের ছাড়ি না, তাই নিয়ে নিলাম। আর আমার যে স্পেশাল ঝোল, বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল নিয়ে নিলাম। কার কার আমার মতন এই সিম্পল ঝোলটা ভালো লাগে? আর জানেন তো, বাড়িতে যদি স্পেশাল কিছু হয় খিদেটাও যেন বড় বেশি তাড়াতাড়ি পেয়ে যায়। কি জ্বালা বলুন তো। তাই আর দেরি না করে চলে আসলাম লাঞ্চ প্লেটটা তাড়াতাড়ি সাজিয়ে। আর ভাজা দিয়ে ইলিশ মাছে তেল দিয়ে খাবো, তাও আবার লঙ্কা হবে না, হয় নাকি? দুটো লঙ্কা নিয়ে নিলাম, যদি ঝালে কম লাগে তো যাই হোক। শুভ দুপুরের শুভেচ্ছাটা জানিয়ে নিলাম আমি আমার বন্ধুদের সাথে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।